জায়গায় যে প্রফিট আই লাভ মোহাম্মদ দিয়েছে, এই আই লাভ মোহাম্মদটাকে রাখা যাবে না, তাই তার জন্য এটাকে তুলে দেওয়া হয়েছে। কথাটা ধ্যান দিয়ে বসবেন। আমি সারা বাংলার মানুষ নয়, তথা সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমি বোঝাতে চাইছি, আজকে এই দেশ হচ্ছে আমাদের সকলকে অধিকার দিয়েছে ঐক্যভাবে থাকার জন্যে। এই দেশ কারোর জন্য আলাদা করেননি। তাই আমি ওই প্রশাসনকে বলে বোঝাতে চাইছি, যেই প্রশাসন প্রফিট মোহাম্মদ সাল্লামের একটা আই লাভ মোহাব্বত তার ধর্মের দাম কিছুদিনের জন্য রেখেছে, সেই প্রশাসন কি বলছেন? প্রশাসন বলছেন এই প্রফিট মোহাম্মদ সাল্লামটা রাখার কারণে কোনো ধর্মের অন্য কোনো ধর্মের মানুষের সমস্যা দাঁড়াবার জন্য এটা রাখেননি। আমি ওই প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাইছি, আজকে এই রোডের ওপরে অন্য ধর্মের মানুষ যখন তাদের ফ্যাসিলিটি, তাদের ধর্মের কোনো জিনিস কিছু করে, তখন কি প্রশাসন দেখতে পায় না? তখন কি কোনো মুসলমান কি আপত্তি করেছিল যে এই রোডের ওপরে অন্য কোনো ধর্মের কোনো তাদের ধর্মীয় কিছু জিনিস করা যাবে না? তো ওখানে কি হচ্ছে, আমি প্রশাসনকে করছি, আমি ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষকে বোঝাতে চাইছি, আজকে আমার দেশকে কিভাবে এই সাম্প্রদায়িক কিছু মানুষ তাদের রাজনীতি রুটি শাখার জন্যে, রাজনীতির জন্য দেশকে একটা চক্রান্ত চলছে, দেশকে ভাগ করার, একটা হিন্দু মুসলিম তৈরি করার একটা চক্রান্ত নাজির এই উত্তরপ্রদেশের প্রফিট মোহাম্মদ সাল্লামকে নিয়ে ঘটনাটা। অ্যাকচুয়ালি কিন্তু ঘটনাটা কিছুই নয়। রাস্তার উপরে প্রফিট মোহাম্মদ আই লাভ মোহাম্মদ দিয়েছে, তিনি নবীকে ভালোবাসে, সেই রসুলকে ভালোবাসার জন্য সীতার জায়গা দিয়েছে তার ধর্মে। আমি আমার রামকে ভালোবাসি, আমি রামের নামটা আই লাভ রাম লিখতেই পারি। আমি আমার রামকে ভালোবাসি, তিনি আমাদের মানে ধর্মের উচ্চ মাথায়, আমি উচ্চ জায়গায় তার স্থান, তানাকে আমরা মানি, তার স্থানটাকে আমি যেমন আই লাভ প্রফিট মোহাম্মদ সাল্লাম লিখেছি, হিন্দু সম্প্রদায় তারা আই লাভ রাম লিখতে পারে। তা আমার কি করে অধিকার হতে পারে? আমি প্রশাসন, আমার দায়িত্ব আমাকে সরকার দিয়েছে, দেশ দিয়েছে, সংবিধান দিয়েছে, যে এই দেশ সকলে ঐক্যভাবে থাকে, সেই ঐক্যটাকে ফলো করা, লক্ষ্য করা, শান্তিটা, সে সবাই নিজের নিজের ধর্মকে পালন করার অনুমতি দেশ দিয়েছে, সংবিধান দিয়েছে। তাহলে ওই প্রশাসন কি করছে, যে একটাকে কেন্দ্র করে দেশে যাতে অশান্তি তৈরি করা হয়, তার জন্যে এই ছেলেগুলোকে গ্রেফতার করা হয়েছে, এই ছেলেগুলোর উপরে এফআইআর করা হয়েছে, এদের হারে অত্যাচার করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি বোঝাতে চাইছি, আজকে ভারতবর্ষে দেখুন, ওই উত্তরপ্রদেশে যখন তারা রামলীলা করে, রোডের উপরে যায়, ঘন্টাকে ঘন্টা রোডকে অবরোধ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। ওই মুসলমান কেউ গিয়ে দাঁড়িয়ে তো বলে না কেন এইটা করা হবে, এটা সংবিধানের বাইরে কথা হচ্ছে, এখানে সব ধর্মের মানুষ যাবে, কেন করা হবে বলে না তো? ওখানে আমি বলতে চাইছি, আমাদের পশ্চিমবাংলা বিভিন্ন জায়গায় মন্দির হচ্ছে, এই পুজো, এই যে আপনার দুর্গা পুজো আসছে, রাস্তার উপরে রাস্তা বন্ধ হয়ে যাবে, জাম হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, কোনো মুসলমান গিয়ে তো করবে না। এইটা আমি বুঝাতে চাইছি সকল ধর্মের মানুষদের কাছে, বুঝাতে এই কারণে চাইছি যে এইটা একটা আমার রাজ্য, আমার দেশকে নষ্ট করার একটা প্ল্যান, চক্রান্ত, আদার্স কিছু নয়। আমার দেশকে, দেশের শান্তিকে নষ্ট করার জন্য এটা রাজনীতি। তাই আমাদের সকলকে লক্ষ্য করতে হবে, আমার দেশকে আগে, আমাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব দেশকে বাঁচানোর, দেশের আমাদের এই সৌন্দর্যকে নষ্ট যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, তাদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এবং আমরা আগামীতে যেন এই ধরনের কোনো কাজ না হয়, কোনো ধর্মের শুধু হিন্দু বলে নাই, মুসলিম বা খ্রিস্টান, জৈন, যত ধর্ম আছে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, এবং সেই ধর্মের উপরে কোনো যদি আঘাত হয়, আমাদের সকলকে ঐক্যভাবে প্রতিবাদ করতে হবে। এবং প্রতিবাদ যদি আমরা সকলে করি, আশা করছি আমার দেশে এই নোংরা রাজনীতিটা বন্ধ হয়ে যাবে। যখনই মুসলিম সম্প্রদায়ের মানুষের কোন রকম কোনো উৎসব বা বিশেষ করে 5 মিনিট একটা নামাজ পড়তে গেলে সেই জায়গাও কিছু মানুষের আপত্তি থাকে, তাহলে কি যারা এইগুলো করেন তারা কি সংবিধান মানেন না? কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আমি আপনাকে আগেই বলেছি, সংবিধানের ভেতরে কিছু কালা সংবিধান ঢুকিয়ে দিয়েছে এই দেশের কিছু, যারা আমাদের দেশের প্রশাসনের দায়িত্বে আছে, আমাদের দেশের সংবিধানে উঁচু পোস্টে যারা বসে আছে, তারা কিছু কালা জিনিস ঢুকিয়ে দিয়ে আমার দেশের শান্তিকে নষ্ট করার একটা প্ল্যান বা চক্রান্ত চলছে।
আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আমি এটা বলতে চাইছি, জয় শ্রীরামটা, জয় শ্রীরাম হচ্ছে 2010-এর আগে ছিল না, কি 2011 আমাদের পশ্চিমবাংলায়, আমি জানি না, আমি আমার নিজের জন্ম থেকে আমি পশ্চিমবাংলায় শুনিনি কিছু করে। জয় শ্রীরাম একটা ভালো স্লোগান, কেন? সে তার ধর্মের পবিত্র রামের নাম দিচ্ছে জয় শ্রীরাম। নিশ্চয়ই আমরা বলি জয় ইসলাম বা জয় মোহাম্মদ বলতেই পারি, সে বলতে পারে। ওইটাকে আমার বক্তব্য কোথায়? শ্রীরামকে রাজনীতির মধ্যে ঢাল বানিয়ে রাজনীতি করো না। তানার ইজ্জত, তানার সম্মানটা আমাদের মাথার ওপরে, তানার সম্মানটাকে এইভাবে নষ্ট করলে আমাদের হবে না। এটা আমাদের সমস্ত হিন্দু ভাইদের কর্তব্য এই জায়গাটা রুখে দাঁড়ানো। এবং মুসলিম সমাজও যারা কিছু মানুষ ফালতু কোনো জায়গায় রাজনীতির ভেতরে গিয়ে নারে তাকবীর বলছে, রাজনীতির ভেতরে গিয়ে জয় ইসলাম বলছে, এইটা হচ্ছে করা যাবে না। রাজনীতিটা করছে, সেই রাজনীতির মঞ্চটাকে ওখানে সর্বধর্ম মিশে ওই রাজনীতি চলছে, সেখানে কোনো ধর্মকে ইস্যু করছে কেন? আমি ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা হিসাবে বলছি, এর আগে আমি একটা কথা বলেছিলাম বলে অনেকজন প্রশ্ন করেছে আমাকে, অনেকজন কথা বলেছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, যে রাজনীতি ইসলাম এক, রাজনীতির সঙ্গে ইসলাম করা যাবে, ইসলাম বলেছে রাজনীতি। আমি একবারও বলিনি যে ইসলামের সাথে রাজনীতির কথা ইসলাম বলে না। ইসলাম বলেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমাকে কথা বলতে হবে, আপনি বাংলাদেশের রাজনীতিকে নিয়ে পশ্চিম বাংলার সঙ্গে জুড়াচ্ছেন কি করে? আমি সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে দেখছি বাংলাদেশের বক্তব্য, বাংলাদেশের রাজনীতি চলছে, পাকিস্তানের রাজনীতি চলছে, সেইটা ভারতবর্ষের সঙ্গে আপনি কি করে জোড়াতে পারেন? আপনি জ্ঞানী মানুষ হয়ে, একটা শিক্ষিত মানুষ হয়ে আপনি কি করে বাংলাদেশের রাজনীতিটাকে ইন্ডিয়ার সাথে জোড়াচ্ছেন? ইন্ডিয়ায় আমরা সর্বধর্ম বর্ণ মিলিয়ে থাকি, আমরা একসাথে। এখানে রাজনীতিটা একটু আলাদা ধরনের হবে। এখানে যদি আমরা একটা রাস্তাতে যাই, একটা অন্য সম্প্রদায়ের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, আর সেখানে আপনি বলবেন নারে তাকবীর, সেখানে আপনি বলবেন আল্লাহু আকবার, নারে তাকবীর, এখানকার কিছু রাজনীতিবিদ তারাই বলবে এইটা হচ্ছে উস্কানো করা হচ্ছে। এই হিন্দু গ্রামের ভেতরে ঢুকে অন্য সম্প্রদায়ের গ্রামের ভেতরে নারে তাকবীর বলছে, তার মানে হচ্ছে এটা উস্কানি হচ্ছে। আরে যদি অন্য ধর্ম তারা যদি মসজিদের সামনে জয় শ্রীরাম বলে, তাহলে আপনিও করবেন নাকি? তাহলে আপনার মধ্যে ওনার মধ্যে হয় নাই, তারা হিন্দু নয়। যারা মসজিদের সামনে জয় শ্রীরাম বলে তারা প্রকৃতি লক্ষ্য করে দেখবেন তারা হিন্দু নয়। তারা কোনোদিনই, আমি মানতে পারবো না, আমি এইটা মানবো না, একজন পবিত্র রামের নাম একজন সাচ্চা হিন্দু কোনোদিন অন্য জায়গায় তার নাম বলবেন না। তার নামটা তার জায়গায়, পবিত্র জায়গায় তার নামটা ঘোষণা দেবে। তাই আমি এইটা বোঝাতে চাইছি, আমার রাজ্যের রাজনীতিটা আলাদা, আমার ভারতবর্ষের রাজনীতি আলাদা। এক নম্বর কথা, ইসলাম রাজনীতি করতে বলেছেন, রাজনীতির কথা বলেছে, প্রতিবাদ করতে বলেছেন রাজনীতির সাথে। রাজনীতিটা কি? যে মানুষের উপর অন্যায় না হয়, মানুষের উপর অত্যাচার না হয়, দেশকে ভালোবাসতে হবে। হয়তো উমার ফারুক, তিনি কত বড় রাজনীতি করেছেন, পৃথিবীর মধ্যে 1 নম্বর ছিলেন হয়তো উমার ফারুক, তিনিও রাজনীতি করেছেন। কিন্তু তিনি কি করেছেন? রাতের অন্ধকারে গিয়ে তিনি কোনো মুসলমানের ঘরে যাননি, তিনি সর্বধর্ম বর্ণ সকলের বাড়ি গিয়ে তার বাড়ি কি পরিস্থিতি তার খবর নিতেন, এবং পুনরায় সেখানে এসে আবার তাদের কি সমস্যার সমাধান মেটাতেন রাতের মধ্যে।